এই উসমান হাদি সম্পূর্ণভাবে কিন্তু ভারত বিরোধী। ভারতকে কিন্তু হাত লাগাতে হয়নি একে মারার জন্য। রিসেন্টলি এখন শোনা যাচ্ছে নাকি অপোজিশন কোনো পার্টির একজন কি দুজন ছিল যারা এই ব্যক্তির উপর আক্রমণ করেছে। দেখুন, অপোজিশন পার্টি অবশ্যই করবে, কারণ বাংলাদেশ সম্পূর্ণ চলছে টাকার উপর। বিদেশি মুদ্রা যেখানে, যার মুখের উপর এই সার্জিস আলম বলছেন, উসমান হাদি বলছেন, এরা কিসের জন্য চলছে? এদেরকে বিদেশ থেকে ফান্ডিং করা হচ্ছে। এই সার্জিস আলমকে যদি আজকে ভারত সরকার ফান্ডিং করে কয়েকশো কোটি যদি ওর অ্যাকাউন্টে ঢেলে দেয়, তাহলে সার্জিস আলম কালকে ডেট থেকে আমাদের ভারতের পক্ষে বলবে, এই নাহিদ ইসলাম ভারতের পক্ষে বলবে। না বলার কিছু নেই, সম্পূর্ণ টাকাতেই চলছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসেছে কি করতে, কার হাত ধরে এসেছে, এটা তো আমরা খুব ভালোভাবে জানি। এসেছে এই ছাত্ররা নিয়ে এসেছে বাংলাদেশে, অথচ আনার পরে কি হলো আমরা এটাও ভালো বুঝতে পারছি। বাংলাদেশকে অশান্ত করে রাখা মানেই ডক্টর ইউনূসের গদি কিন্তু শান্ত হয়ে থাকা। ডক্টর ইউনূস ততদিন ওই গদিতে অনড় হয়ে বসে থাকতে পারবে যতদিন এই বাংলাদেশ অশান্ত থাকবে। বাংলাদেশ যদি শান্ত হয়ে যায় তাহলে একটা নির্বাচন হবে, নির্বাচন হলেই আর সেই নির্বাচনে একজন জিতবে, আর জিততে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই যে এনসিপি না, সেটা আমরা খুব ভালোভাবে জানি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসার পর থেকে সে তার নিজের গদি শক্ত করছে, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আজকে ডেটে যেগুলো ঘটছে সেগুলো সম্পূর্ণভাবে প্ল্যান মাফিক, সেগুলো বর্তমান সরকারের দান বলতে পারেন আপনারা।